5.5 কিলো করো, কাটো। ফোন করে কাতলার জন্য দেখে দেখে গেছে। সিলভার কাপ কত করে যাচ্ছে? ওটা না কাটা 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 200 টাকা। বলে কোন দিকে দেবো? 160 টাকা রো, 160 টাকা রো বলো। এই সাইডের টুকু দাও। 160 160 160। তেলটা দিও। না, তেল নেবো না। নেবে না? না, তেলটা এমনি দিয়ে দেবে। তেল নেবো না। ওটা মাছটাই নিন না। গোটা মাছটাই নিয়ে নি না? লোক থাকলে নিয়ে নিতাম, লোক খেয়ে শেষ করতে পারবো না। আর ওই ফ্রিজে রেখে একই মাছ ভালো লাগে না, 1-2 মাস ধরে। এটা 1-2 মাস যাবে মাছটা? হ্যাঁ, 1-2 মাস যাবে না, আমরা যা খাই শেষ হয়ে যাবে, তাও ভালো লাগে না। একদিন এইটা খাবো, একদিন ওইটা খাবো, ওই একই জিনিস। দুগুণ কাটবে না। পেটিগুলোতে খালি তেল আছে। এত আন্দাজ, কাটলো আর এক বিশাল আন্দাজ। আরে গেল দাও। আরে খাসি কেটেছি আজকে, খাসি। আজকে খাসি দেবো। হ্যাঁ খাসি নিয়ে দেখ। আচ্ছা গাড়িটা তুমি 300 গ্রাম নিলে একজন 150 গ্রাম নেবে সে। আমি তুলে রাখবো। কতদিনের পর ডিম বিক্রি করছি না, দেখতে পারলাম আমি। আর কিছু করার নেই। দামটা কিন্তু বেশি ধরেছে। কোনটা? এই কাতলা মাছ? এই কাতলা মাছ ওর কায়দা ভালো গেলে 500 টাকা কম দেবে না। নাই দাদা, কাতলা কথা এই ব্লগটা ভাইরাল হয়ে গেছে। তখন আমরা আমার কাছে এখন একজন আসবে, পুরো মাছ পুরো ছবি তুলে আমাকে পাঠাবে। না আমার কাছে আসেনি এখনো। পাটা কাটা খেতে পারবে? আর কিছু না। ঠিক আছে। দেবা আর দেবী ছেলেকে স্কুলে দেওয়ার পর কিন্তু মাছের বাজারে চলে গেছিলাম, আর তোমাদের কাছে কিন্তু মাছের বাজারের একদম ভিডিওটাই রেখেছি, ওখানে আর কোনো রকম ভয়েস দিইনি। আর এই দাদার কাছে কিন্তু মাছটা না আমার বাজারে গিয়েই পছন্দ হয়ে গেছিলো, তো মাছটা তো কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর বাপের বাড়িতেও বলে দিয়েছি কি আজকে দুপুরবেলায় মাছের ঝোল পাঠাবো। ব্যাস নিয়ে এসেই কিন্তু তোড়জোড় শুরু রান্না করার জন্য। ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি, আর নুন আর হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে হাতটাকে বলছি দেখো মাছটাকে ম্যারিনেশন করে রেখেছি। আর তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল কিন্তু গরম হয়ে যাওয়ার পরেই একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার ভিডিওর মধ্যে একটা কমেন্ট করি, আগেরবার যে চিকেনের ভিডিওটা ছেড়েছিলাম সেইখানে শফিকুল ইসলাম বলে একজন এসে কমেন্ট করে গেছে কি রান্নার ভিডিওটা খুব জঘন্য। তো বলছি দাদা, তোমাকে আমি বলছি কি এরপর থেকে কিন্তু তুমি আর আমার কোনো ভিডিও দেখো না, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যেও, কোনো দরকার নেই। তুমি আমার ভিডিও না দেখলে আমার কিন্তু কিচ্ছু যায় আসবে না। তো যাই হোক হলো, তারপর কিন্তু এদিকে দু খেপে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমরা একটু কম মাছ ভাজা খেলেও বাপের বাড়িতে কিন্তু অনেক কড়াভাবে মাছ ভাজা খায়। তো এই মাছের ঝোলের মাছ পাঠাতে গেলে কিন্তু তখন আমাকে খেয়াল রাখতে হয় কি প্রত্যেকটা মাছ কড়া ভাজা হতে হবে, নাইলেই আমার মা বলবে কি একদম ঠিক করে কিন্তু মাছগুলো ভাজা হয়নি। তো মাছ ভাজা এখানে ডান হয়ে গেছে। আর মাছ ভাজা ডান হয়ে যাওয়ার পর ফুলকপিগুলোও কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, কেন কি এখনকার ফুলকপিগুলো কাটার সময় যেরকম শক্ত শক্ত লাগে রান্না করার সময় কিন্তু ততটাই তাড়াতাড়ি গলে যাচ্ছে। সেই জন্য ফুলকপিটা আমি আগে লাল লাল করে ভেজে নিয়েছিলাম অল্প নুন দিয়ে আর হলুদ দিয়ে, সেটাকেও আবার মাছের পাশে রেখে দিই। আর তারপর দিই কড়াইয়ের মধ্যে কালো জিরে। মাছের ঝোল রান্না করার সময় কিন্তু আমরা বেশিরভাগ কালো জিরেটাই ফোড়নের জন্য দিই। আর তারপর দিয়ে দিই কেটে রাখা মাছের ঝোলের আলু। তো আলুগুলো
কিন্তু ছেড়ে দিয়েছি, আর ছেড়ে দেওয়ার পর কিন্তু আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দিকে চলে এসেছি মশলায় কী কী দিয়েছি দেখাতে। এই মশলাটায় কিন্তু আমি একটুখানি পেঁয়াজ অ্যাড করেছিলাম, অল্প একটুখানি, আর টমেটো, আদা আর লঙ্কা। রসুন কিন্তু আমি কোনোদিনই মাছে দিই না। তো তারপর কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিলাম, আর ব্যাস মাছের ঝোলের মশলা রেডি হয়ে গেল। আর এখানে বড়মশাই ক্যামেরা করতে করতে মাছের ঝোলের মশলাটা যে আলুর মধ্যে অ্যাড করছি সেই ক্লিপটাই নিতে ভুলে গেছে, মানে ভিডিওটা আর অন করেনি। তো পরে করেছে। তো তারপর দেখো এখানে মশলাটা দিয়েও আলু যখন কষিয়ে কষিয়ে একদম সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেছে, পুরোটা কষানো হয়ে গেছে, তখন কিন্তু ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করলাম। আর ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করার সময় সামান্য একটু জল নিয়ে নিয়েছিলাম, গরম জল কড়াই ছিল, সেই জলটা দিয়ে কিন্তু ভালো করে আবার কষিয়ে গেলাম। আর তারপর দিয়ে দিলাম কিন্তু জিরের গুঁড়ো একটুখানি। জিরের গুঁড়ো না দিলে আবার ভালো লাগে না মাছের ঝোলে, একটু জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো কষিয়ে নিলাম আবার ভালো করে। আসলে রান্না করার ক্ষেত্রে আমি না যতই কষাই আমার আর মন ভরে না, মনে হয় কষালেই বেশি টেস্ট হয়। তো এটা তোমরা সবাই একমত হলে বলো। আর এই গরম মশলা, এটা হচ্ছে জয় মা তারার গরম মশলা, যেটা আমার মায়ের ব্র্যান্ড। অনেক ছোটোবেলা থেকেই আমরা দেখি কি মা এই মশলাটাই ইউজ করে গরম মশলার ক্ষেত্রে, তো আমার কাছে ছিল। আর এখানে দেখো ঝোলের জন্য গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আর তারপর ঢাকনা খুলে দেখি ও একদম আলু ফুলকপি সব কিছু গলে গেছে, আর মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর একে একে করে দিয়ে দিলাম রসগোল্লাগুলো। হ্যাঁ, রসগোল্লা বলবো না তো কি আছে, মাছগুলো পুরো রসগোল্লার মতনই ছিল, প্রচণ্ড জুসি, খুব ভালো খেতে ছিল, অনেক টেস্ট ছিল। আমরা তো দুপুরবেলাতেই বাপের বাড়িতে বাতিয়ে যা কিছু ছিল দুপুরবেলাতেই খাওয়া দাওয়া ফিনিশ করে দিয়েছিলাম। এত টেস্টি ছিল, খুব সুন্দর ছিল, মানে আর কিছু খেতেই ইচ্ছা করছিল। আমার মাছের ঝোল আর ঝোলটাও খুব ভালো লেগেছিল। আর আলু ফুলকপি গরম ভাতে ব্যাপক লাগছিল খেতে, লেবু চিপে। আমরা তো স্কুলে যাওয়ার আগেই, ছেলেকে আনতে যাওয়ার আগেই নিজেরা খেয়ে নিয়েছিলাম, এত জোর খিদে পেয়ে গেছিলো। আর ছেলের খাবারটা প্যাক করে নিয়ে গেছিলাম। তো এইখানে দেখো সবার লাস্টে যখন দেখলাম কি মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, তখন কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছিলাম গরম মশলাটা। আর গরম মশলাটা দেওয়ার পর কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই ভিডিওটা কিন্তু দেখো অবশ্যই, আর কীরকম লাগলো জানিও। আর শীতকালে কিন্তু আলু ফুলকপি দিয়ে কে কে মাছের ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সায়ন ভিডিও করছিল, বলছিল কি একটু মাছটা ভেঙে ভেঙে দেখাও, অত গরম সে তো আর হাতেই ধরা যাচ্ছিল না, দেখাবো আর কি করে, পুরো একদম মাংসের মতন ছিল মাছ।